This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাংলা এসআইআর প্রস্তুতি তুঙ্গে আজ পূর্ব মেদিনীপুর সফরে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কমিশনের নজরে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কোলাঘাট অডিটোরিয়ামে 3 জেলার আধিকারিক ও 500 বিএলওকে নিয়ে বৈঠক করবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। বাংলা এসআইআর প্রস্তুতি তুঙ্গে আজ পূর্ব মেদিনীপুর সফরে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কমিশনের নজরে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কোলাঘাট অডিটোরিয়ামে 3 জেলার আধিকারিক ও 500 বিএলওকে নিয়ে বৈঠক করবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। রাজারহাট, গোপালপুর ও রাজারহাট নিউ টাউনে বিএলওদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্তারা। বৈঠকে ছিলেন 600-রও বেশি বিএলও। তারা প্রশ্ন তোলেন, আধারকে কি হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ আধার কার্ডকে কি হিসেবে গণ্য করা হবে। উত্তরে সিও ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানান, শীর্ষ আদালতের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র, এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয়। আধারকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে, আর এর বেশি গুরুত্ব দেবে না নির্বাচন কমিশন। অর্থাৎ আধার হচ্ছে আর 5টা যে পরিচয়পত্র সেরকমই একটা পরিচয়পত্র, তবে এর বেশি কোনো গুরুত্ব বা গ্র্যাভিটি আধার কার্ডের নেই। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, যাদের মা বাবার নাম 2002 ভোটার তালিকায় নেই তাদের জন্য ইনকোয়ারি বা হিয়ারিং করতেই হবে। চলতি মাসেই বাংলা এসআইআর 15 অক্টোবরের মধ্যে প্রস্তুতির সব কাজ শেষের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন চায় বিজ্ঞপ্তি প্রকাশের আগেই 20% এনুমারেশন ফর্ম ছাপানো হোক। কমিশনের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে। 15 অক্টোবরের পরেই কি বাংলায় এসআইআর বিজ্ঞপ্তি? এই জল্পনা আরও জোরালো হচ্ছে, কারণ এসআইআর নিয়ে প্রস্তুতি যাবতীয় কাজ 15 তারিখের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্যে জোর কদমে এসআইআর প্রস্তুতি শুরু করেছে কমিশন। এসআইআর কাজ খতিয়ে দেখতে বাংলায় রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। কমিশনের এই বিশেষ দলের নেতৃত্বে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বুধবার সিইওকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলা শাসক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। তো আসছেন এখানে ডিসি আলোচনা নিয়ে কি আপনার প্রিপারেশন কি আছে এসআইআর নিয়ে, গোটা স্টেটে কিরকম প্রিপারেশন আছে, বিএলও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আপনার যে আছে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে, বিভিন্ন যেটা আছে পরিকাঠামো, অনেক ইস্যু আছে পরিকাঠামো নিয়ে। সূত্রের খবর, বিহারে এসআইআর থেকে শিক্ষা নিয়ে কমিশন চাইছে বিজ্ঞপ্তির আগে এনুমারেশন ফর্ম ছাপিয়ে রাখা হোক। এসআইআরের জন্য কার্যত গোটা রাজ্য চষে বেড়ানোর ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম আর বাঁকুড়ায়। কমিশন সূত্রে খবর, 2002 সালে ভোটার লিস্টকেই ভিত্তিবর্ষ হিসেবে গণ্য করা হয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রে সেই ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকায় ব্যাপক ফারাক। ভোটারদের অনেকেই নেই 2025-এর তালিকায়। ঝাড়গ্রামে আবার 6000-এর বেশি স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মীদের বিএলও হিসেবে নিয়োগের অভিযোগ উঠছে। পূর্ব মেদিনীপুরে ময়না ও নন্দকুমারে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ উঠেছে। সিইও দপ্তর সূত্রে খবর, রাজারহাট, গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনে তালিকায় গরমিলের অভিযোগের সারবত্তা মিলেছে। তারপরেও ইআরওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজারহাট, গোপালপুরে 300 ভোটারের হদিশ মেলেনি। রহস্যজনক ভোটারদের নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন। मीटिंग करके उसको लीडर आके बोलता है कि गौर में हम 1 लाख वोट का नाम बांट देंगे। आप कहिए, अभी नेचुरल कैलामिटी, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर एसआईआर थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा? নির্বাচন কমিশন তাদের পদ্ধতি অনুসারে কাজ করবে, ওখানে তো আমাদের কোনো বিষয় নেই আর সরকারেরও কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন নিজেদের মতো কাজ করেন। সরকারি মেশিনারি নির্বাচন কমিশনের হয়ে কাজ করে যখন নির্বাচন কমিশন ভোটের দায়িত্ব নেয় বা ভোটার লিস্টের দায়িত্ব নেয় বা ভোটার লিস্টের পরিমার্জন সংশোধন করে। বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছিল সিএএ এনআরসি ইস্যুতে। 2026-এর আগে সেই জায়গাটাকে নিতে চলেছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।
এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চড়া সুরে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়ে অমিত শাহকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলেও কটাক্ষ করেছেন তিনি। টেনেছেন মির্জাফরের প্রসঙ্গ। 26-এর আগে পরে তৃণমূলের কারা কারা মির্জাফর হবে তা নিয়ে ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। We can request the Prime Minister, don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा। বিহারে এসআইআর শুরুর সঙ্গে সঙ্গেই রাজনৈতিক আঁচ পড়েছিল বাংলায়। এবার রাজ্যে এসআইআর নিয়ে কলকাতায় কমিশনের প্রস্তুতি বৈঠকের দিনই এই ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বার্তা দিয়ে সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মির্জাফরের সঙ্গে তুলনা পর্যন্ত টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। I have seen so many governments, but I have never seen this type of arrogant and dictator government. They should remember today they are in power, tomorrow may not be. ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का काम करते हैं, बट प्राइम मिनिस्टर knows everything. I'm sorry to say. মুখ্যমন্ত্রীকে উচিত তার দলে কারা কারা মির্জাফর হবে সেটা নিয়ে চিন্তা করা, 26-এর ভোটের আগে বা পরে। আর বাঙালি হিন্দুর সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মন্তব্যে সুকৌশলী রাজনীতি দেখছে ওয়াকিবহাল মহল। কারণ এর আগেও নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটিকে নিশানা করেছেন তিনি। প্লিজ সি what your home minister is doing through some agencies. সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগেও বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিবিআই এখন প্রধানমন্ত্রীর দপ্তরে নেই, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আছে। কলকাতায় 21টা ইডি রেড হয়েছে। এক মাসে 108টি কেস করেছে সিবিআই ইডি। আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করছেন, বিজেপি নেতারা এসব করছেন। এবার 2026-এর আগে এসআইআর ইস্যুতে ফের অমিত শাহকে নিশানা করলেন মমতা। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, প্রধানমন্ত্রী ও তাঁর সেকেন্ড ইন কমান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মধ্যে সুকৌশলে বারবার বিভাজন রেখা টানার চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী। মমতা ব্যানার্জির একটা পুরনো কৌশল, এই খেলাটা তুল্যমূল্য একটি দলের ঘরোয়া সমীকরণটাকে অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করে দেয়। ঠিক যেমন গত লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে তিনি কংগ্রেসের অভ্যন্তরীণ ইস্যুতে নিজেকে ঢুকিয়ে নিয়ে খার্গের নামটা প্রস্তাব করে দিলেন গান্ধী পরিবারের বাইরে, বৃত্তের বাইরে গিয়ে। বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে বঙ্গের রাজনৈতিক মহলে। চিফ মিনিস্টার আর প্রাইম মিনিস্টারের মধ্যে বিশেষ কোনো সন্ধি কিনা আপনি কি করে জানলেন? এটা কনফাইন্ড আছে বাইনারি পলিটিক্সের ভেতরে। মমতা ব্যানার্জি ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালাতে চায়। ডিভাইড অ্যান্ড রুল পলিসি বিজেপিতে চলে না। বিজেপি সাংসদ খগেন মুর্মুর মার খাওয়ার ঘটনায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব খুঁজেছেন মমতা। এসআইআর প্রসঙ্গেও প্রায় একই তত্ত্ব হাজির করলেন তৃণমূল নেত্রী। 26-এর টার্গেট পূরণে বিজেপির অন্দরে সন্দেহ আর সংশয়ের বাতাবরণ তৈরি করায় কি তৃণমূলের কৌশল? সোমা দাস, শ্রাবন্তী সাহা ও সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা।